নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা সহ ২ নম্বর ওয়ার্ডের আশেপাশের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬-এ। হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা রয়েছেন চরম চাপের মধ্যে। রোগী ও স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি খেয়েই তারা অসুস্থ হয়েছেন। ভাত পানি খাওয়ার পরে আমার অস্থিরতা শুরু হয়। অস্থিরতা শুরু হওয়ার পরে আমার হচ্ছে যে বমি থেকে পাতলা পায়খানা শুরু হয়। এই অবস্থায় সারা রাতে আমি ঘুমাতে পারি নাই। সকালবেলাও বমি, পাতলা পায়খানা, এক লাগারে ৪-৫ বার বমি করেছি, পাতলা পায়খানা করেছি। এই পানি থেকেই সমস্যা হয়েছে। এটা থেকে আমার মনে হয় যে সাপ্লাইয়ের পানি থেকে হয়তো বা কিছু একটা হয়েছে, এর জন্যই এই অবস্থা। বাবা হসপিটালে ভর্তি। এরপরে প্রায় 10টার দিকে আবার ফোন আসে যে আমার ওয়াইফ অসুস্থ। আমি আবার যে ওয়াইফের কাছে গিয়েছি, গিয়ে দেখলাম যে উনি অসুস্থ। তো রাত্রে ওনাকে নিয়ে আসি নাই, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়াচ্ছিলাম, স্যালাইন খাওয়াচ্ছিলাম, কিন্তু তারপর এটা ঠিক হয় নাই, যার কারণে সকালে নিয়ে এসে ভর্তি করেছি। আমি সদর হাসপাতালে যখন আসার পরে আমার বউকে একটা সিমটম দেখা দিয়েছিল যে গা হাত পা খিচুনি মানে গা হাত পা কাঁপতেছিল এবং কোকড়া লেগে যাচ্ছিল এবং খালি বমি আসতেছিল এবং পাতলা পায়খানা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া সহ হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সহ ওষুধ মজুদ রয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা হাসপাতালের সাথে সমন্বয় করছি এবং আমাদের যে বিষয়টা আছে পানি সরবরাহ শাখার যে বিষয়টা আছে, যেহেতু ডায়রিয়া পানি বাহিত রোগ, এই পানিকে আমরা বিশুদ্ধ করার জন্য ইতিমধ্যে আমরা ওই এলাকার সমস্ত ওয়াশ আউট করছি, ভূগর্ভস্থ পানির লাইন ওয়াশ আউট করছি চলমান, এবং কিছু রোগী ভর্তি হয়েছেন। আমরা জেনেছি 10 থেকে 15 জনের মতো রোগী ভর্তি হচ্ছেন। আর আমাদের এই প্রস্তুতির জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে কলেরা স্যালাইন, চিকিৎসক, সিস্টার এবং আমাদের সাথে স্টুডেন্ট যারা আছে নার্সিং, তাদের সহ জেলাভিত্তিক পূর্ণ প্রস্তুতি আছে। এদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দেওয়া বগুড়া জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগারের রিপোর্টে জানানো হয় নমুনা পানিতে কোনো ধরনের জীবাণু নেই। তবে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দ্রুত সময়ের ভেতরে ঘটনার তদন্ত ও সমস্যার স্থায়ী সমাধান করবে, এমন দাবি পৌরবাসীর। গোলাম রাব্বানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।